আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে বড়াই দিয়ে টক ঝাল মিষ্টি দারুণ মজার একটি বড়ইয়ের আচারের রেসিপি শেয়ার করছি। এখন বড়ইয়ের মৌসুম চলছে আর আপনারা এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। বড়ইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি বড়ই রোদে শুকিয়ে নিয়েছি। বড়ইগুলো কেনার সময় 2-1টা বড়ই এরকম করে ফাটিয়ে দেখবেন বড়ইগুলো ঠিক আছে কি না। এরপর বড়ইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর বড়ইগুলোকে সেদ্ধ করে নিব। এর জন্য চুলোর মধ্যে একটি প্যানে বেশ কিছুটা পানি নিয়েছি। এগুলো গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা বড়ই দিয়ে দিচ্ছি। এরপর ঘড়ি ধরে 5 মিনিট এই বড়ইগুলোকে সেদ্ধ করে নেব। আর এই 5 মিনিটের মধ্যেই বড়ইগুলো ফুলে উঠবে। রোদে শুকানোর সময় বড়ইগুলো যদি খুব বেশি চুপসে যায় তাহলে 5 মিনিটের বেশি সময় ধরে এই বড়ইগুলোকে সেদ্ধ করে নেবেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট পর ঢাকনাটা তুলিয়ে একটি স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে বড়ইগুলোকে তুলে নিচ্ছি। এরপর বড়ই আচারের জন্য আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলোর মধ্যে 10 থেকে 15টি শুকনো মরিচ, 4 চামচের মতো 5 ফোড়ন এবং 3 চামচ জিরা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিব। চারিদিকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আচার তৈরির জন্য আমি একটি প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর 2টি তেজপাতা, 4টি ছোট এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব আর এগুলো থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। ঠিক তখনই এর মধ্যে 4 চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর 1 কাপ রসুন থেতলে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রসুনগুলোর একটু রং পরিবর্তন হলে এর মধ্যে বড়ইগুলো দিয়ে দিব। বড়ইগুলো দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো বড়ইগুলোকে নেড়ে দেওয়ার পর এর মধ্যে কিছুটা তেঁতুলের মাড় দিয়ে দিব। তেঁতুলের মাড় বলতে আমি কিছুটা তেঁতুলে পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো প্রায় 1 কাপের মতো হয়েছে। আপনারা চাইলে এই তেঁতুলের মাড়টা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশ মজা লাগে। এরপর নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। এগুলোকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি আর এরপর এখানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তবে বড়ইয়ের আচারে এরকম গুড় ব্যবহার করলে স্বাদ আর রং দুইই ভালো আসে। চুলোর আঁচটাকে প্রথম থেকে মিডিয়ামে রেখেছি আর এ পর্যায়ে খুব ভালো করে গুড়ের সাথে বড়ইকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বড়ইগুলোকে একটু আঠালো তৈরি করার জন্য। আচারগুলো বেশ আঠালো হয়ে গেছে আর এরপর এর মধ্যে 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়ো। এরপর সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। আচারটা বেশ আঠালো হয়ে গেছে আর এটা তৈরি করা হয়ে গেছে। সবশেষে 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, এতে করে সারা বছর আচারটা সংরক্ষণ করা যাবে। এরপর নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, আচারটা তৈরি হয়ে গেছে। আচারগুলোকে ঠান্ডা করে একটি কাঁচের বয়ামে বাইরে সংরক্ষণ করতে পারেন 6 মাসের মতো।
আর ফ্রিজে নর্মালি রাখলে তো 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।